প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমরা শিখব ল দিয়ে গঠিত জটিল শব্দসমূহ। এই ল দিয়ে অনেকগুলো জটিল শব্দ রয়েছে, তবে এর মধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দকে আজকের ক্লাসের জন্য নির্বাচন করেছি। তো চলুন আমরা শব্দগুলো খুব মনোযোগের সাথে এই বানান এবং তাদের অর্থগুলো বোঝার চেষ্টা করি। কেমন? আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্য শব্দের অর্থ কি? উদ্দেশ্য, টার্গেট। তো লক্ষ্যের বানানটি আমরা একটু ভালোভাবে খেয়াল করি। কেমন? দেখুন, এই বর্ণটি হচ্ছে ল। কেমন? ল এর সাথে এখানে দিলাম ক্ষিয়। ওকে, ক্ষিয় এর সাথে জ ফলা কি হয়ে গেল? লক্ষ্য। বানানটি খেয়াল করেন, ল ক্ষিয় জফলা, লক্ষ্য। ল ক্ষিয় জফলা, লক্ষ্য। পড়া যাবে? আচ্ছা, চেষ্টা করবেন। এই শব্দটি হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী বলতে আসলে আমরা কি বুঝি? সৌভাগ্য। আর কোনো শান্তশিষ্ট ভদ্র ছেলে মেয়ে দেখলো আমরা কি বলি? আমরা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলি না? জি। তার মানে কি? আসল ঘটনা হচ্ছে লক্ষ্মী বলতে আমরা ভালো ভাগ্য বা সৌভাগ্যকে বুঝি। জি। লক্ষ্মীর বানানটি খেয়াল করি। এই হচ্ছে ল, ঠিক আছে? এরপর আছে ক্ষিয়। ক্ষিয় এর সাথে আছে ম ফলা। এই দেখুন, ম। ক্ষিয় এর সাথে কি যুক্ত হলো? ম ফলা, অর্থাৎ ম। তার উপরে দীর্ঘ ইকার। এর উপরে দীর্ঘ ইকার কি হয়ে গেল? লক্ষ্মী। ল ক্ষিয় মফলা দীর্ঘিকার, লক্ষ্মী। ল ক্ষিয় মফলা দীর্ঘিকার, লক্ষ্মী। লক্ষ্মীর পরে আমাদের শব্দ হচ্ছে লক্ষণ। লক্ষণ বানানটি আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এই হচ্ছে ল। কেমন? ক্ষিয়, তার সাথে ম ফলা এবং দন্তন্য কি হয়ে গেল? লক্ষণ। বানানটি আমরা একটু ভালোভাবে খেয়াল করি। ল ক্ষিয় ম ফলা দন্তন, লক্ষণ। ল ক্ষিয় ম ফলা দন্তন, লক্ষণ। লক্ষণের পরে এই শব্দটি হচ্ছে লঙ্কা। শব্দটির লিখিত রূপ অত্যন্ত জটিল, তাই না? কিন্তু আসলে শব্দটা এতটা জটিল নয়, দেখতে যতটা জটিল মনে হয়। তো আমরা লঙ্কের অর্থটা আগে বুঝি। লঙ্কা হচ্ছে আমাদের বর্তমান যে শ্রীলঙ্কা দেশ, এই শ্রীলঙ্কারই পূর্ব নাম বা সংক্ষিপ্ত নাম লঙ্কা। পূর্বে মানে এটাকে লঙ্কা নামে ডাকা হতো। জি। তো লঙ্কার বানানটি আসলে কি? আপনি যেমনটা দেখতেছেন, আমি এটাকে একটু ভেঙে সহজ করে লিখি। এই বর্ণটি হচ্ছে ল, প্রথম বর্ণ। কেমন? এই ল এর সাথে আছে উঁক। এই হচ্ছে উঁ, তার সাথে যুক্ত হয়েছে ক, ঠিক আছে? এবং তার সাথে আকার কি হয়ে গেল? লঙ্কা। ল উঁক আকার, লঙ্কা। এটা যেমন উঁক, এই বর্ণটাও কিন্তু উঁক, কিন্তু এটার চেয়ে এটা দেখতে কিন্তু অনেক জটিল, লেখাটাও জটিল আসলে। এখানে ক, কয়ের উপরে দেখেন এটা নয়ের অংশ, আবার উপরে এখানে আরেকটু প্যাচ আছে, একটু ঝামেলা আছে। তার চেয়ে এটা কিন্তু দেখতেও সহজ, বুঝতেও সহজ। ল উঁ ক আকার, লঙ্কা। কিন্তু কম্পিউটারে সাধারণত এই লেখাটা যখন টাইপ করা হয় তখন এটার চেহারাটা এরকম হয়ে যায়। বিষয়টা কি বোঝা গেল? জি। অতএব আপনাকে বই পুস্তক বা যে কোনো প্রিন্টেড
ছাপানো কোনো শব্দ যদি লঙ্কা পড়তে হয় তখন কিন্তু আপনি এই চেহারাটা দেখবেন না। কোনটা দেখবেন? এটা। আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটা কি? উঁ ক। এই জায়গাটা কি? উঁ ক। ওকে ফ্রেন্ড? আচ্ছা, লঙ্কা গেল। লঙ্কা কাণ্ড। লঙ্কা তো বুঝলাম শ্রীলঙ্কা, আবার কাণ্ড কি না? মানে শ্রীলঙ্কা বা সিংহল পূর্বেকার, এখানে এই রাষ্ট্র নিয়ে জাস্ট বড় রকমের একটা হুলস্থুল কাণ্ড ঘটেছিল, যুদ্ধ বিগ্রহ হয়েছিল। তো এখন মানুষ যে কোনো প্রকারের কোনো বড় ঝাইঝামেলা বা হুলস্থুল কোনো কাণ্ডকে সাধারণত এই লঙ্কা কাণ্ড নামে অভিহিত করে, ডাকে। যে আজকে তো গিয়ে দেখি আমার বাড়িতে লঙ্কা কাণ্ড, এই নিয়ে। তো এই যে লঙ্কা কাণ্ড, এই কথাটা আসলে আসছে কোথায় থেকে? ওই যে শ্রীলঙ্কা মানে পূর্বের লঙ্কা বা সিংহল যে বন্দর, এখানে যে ঝাইঝামেলা বা যুদ্ধবিগ্রহ হয়েছিল, ওই ঘটনাকে উপলক্ষ করে মানে আজকের আমাদের জীবনযাপনের এই ছোটোখাটো মানে যত কর্মকাণ্ড আছে আর কি, হুলস্থুল কাণ্ড মানে ঝগড়াঝাটি, এটা সেটা নামধান, এগুলোকে আমরা ওই লঙ্কা কাণ্ড হিসেবে অভিহিত করি। জি, যা হোক, তো লঙ্কা কাণ্ডের বানানটি একটু খেয়াল করি। ল উঁ ক, উঁ ক। এবার উঁ কটা আমি এইরকম আর লিখি না, কেমন? এবার এরকম করে লিখে দেখাচ্ছি আপনাদেরকে, মানে বর্ণটি আসলে কিভাবে লেখা হয়েছিল। দেখেন, এখানে কাজটা হচ্ছে আপনি আগে একটা নয়ের মতো লিখবেন, ঠিক আছে? এর সাথে আবার এখান থেকে এইভাবে একটা পেজ দিতে হবে, ওকে? এর সাথে যুক্ত হয়েছে ক, ঠিক আছে? তার সাথে আসবে আকার, কি হলো? লঙ্কা। ল উঁ ক আকার, লঙ্কা। কাণ্ড, ক আকার কা, নয় ঢ, লঙ্কা কাণ্ড, ঠিক আছে? জি, তাহলে ল উঁ ক আকার, লঙ্কা। ক আকার কা, নয় ঢ, কাণ্ড, লঙ্কা কাণ্ড। আবারও বলছি, শুনেন। ল উঁ ক আকার, লঙ্কা। ক আকার কা, নয় ঢ, কাণ্ড, লঙ্কা কাণ্ড। এখন এইখানে লঙ্কা লিখছি একভাবে, এইখানে লঙ্কা লিখছি আরেকভাবে। দুইটা কি আলাদা আলাদা নাকি একই জিনিস? একই জিনিস, একই বর্ণ, কিন্তু এটা একভাবে লেখা হয়েছে, এটা আরেকভাবে লেখা হয়েছে। আসলে বর্ণ কিন্তু সেই এটো উঁ ক, এটো উঁ ক, মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে ফ্রেন্ড? লঙ্কা কাণ্ডের পরে আমাদের শব্দ হচ্ছে লন্ডন। পৃথিবীর আদি ঐতিহ্যবাহী এক শিক্ষিত জনপদ শহর, কে? লন্ডন। আমরা অনেকেই এই শহরের নাম এমনি এমনিতে জানি, ঠিক না কথা? জি, লন্ডন এই শহরের বানানটি আমরা একটু খেয়াল করি। দেখেন, প্রথমে ল, তারপরে নয় ঢ, মানে ন সংযুক্ত ঢ, কেমন? তার সাথে আরও একটা ন, কি হয়ে গেল? লন্ডন। ল নয় ঢ ন, লন্ডন। ল নয় ঢ ন, লন্ডন। লন্ডনের পরে আমাদের শব্দ আছে লণ্ঠন। এটা কিন্তু লন্ডন, আর এটা কি? লণ্ঠন। এই লণ্ঠন মানে কি? আমার খুব মনে আছে যখন আমরা 3তে বা 4এ পড়ি, এই শব্দের অর্থটি তখন শিখেছিলাম। সাধারণত এই শব্দটি খুব একটা সামনে পড়ে না, সামনে আসে না। আপনাদেরকেও বলি, শুধু এটা না, অনেক শব্দ আছে জীবনে একবারই হয়তো আপনার সামনে এসেছিল, আর কোনো দিন পড়েনি, আসেনি। এখন ওই একবার যদি আপনি ভালোভাবে আসলে শব্দটাকে না শিখে রাখেন, জীবনেও আর কোনো দিন এটা শেখার সুবর্ণ সুযোগটা আসবে? হয়তো বা না। এরকম হয় কিন্তু, অসংখ্য শব্দ জীবনে একবারই সামনে আসে, হয়তো কোনো গল্পে কোনো কবিতায় আসছিল, আর কখনো দেখা যায়নি। এই লণ্ঠন এরকম একটি শব্দ আসলে অনেক আগে যখন 3তে পড়ি, আমার মনে আছে তখন এটা পড়েছিলাম। যা হোক,
লণ্ঠনের অর্থটা একটু আমরা বুঝে নিই। লণ্ঠন কি? লণ্ঠন মানে হচ্ছে হারিকেন। আমরা হারিকেন চিনি তো, চতুর্দিকে কাচের গ্লাস দিয়ে মোড়ানো, এর ভিতরে আগুন জ্বালিয়ে আমরা রাতের বেলা আলোকিত করি ঘর, তাই না? এটার নাম কি? হারিকেন। জি, এখন দেখা যায় না, গ্রাম অঞ্চলে এখন খুব একটা নেই, কারণ এখন সৌর বিদ্যুৎ আছে, যেখানে কারেন্ট মানে যদি ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও কি আছে, সৌর বিদ্যুৎ আছে। এখন হারিকেন কুপি জ্বালানোর সময় আর নেই। যাই হোক, তো সেই যে হারিকেন, এই হারিকেনের অপর নাম হচ্ছে লণ্ঠন। লণ্ঠনের বানানটি দেখেন, ল নয় ঠ, অর্থাৎ ন সংযুক্ত ঠ, কি হলো? লণ্ঠ। তার সাথে একটা ন হয়ে গেল লণ্ঠন। ল নয় সংযুক্ত ঠ ন, লণ্ঠন। লণ্ঠনের পরে আছে লুপ্ত উদ্গার। এই লুপ্ত উদ্গার কথাটি শেখানোর আগে আমার উচিত ছিল আপনাদেরকে লুপ্ত কথাটি শেখানো। লুপ্ত এই শব্দটা একটু বুঝিয়ে দিচ্ছি আগে। লুপ্ত মানে হচ্ছে যা ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে, মুছে গেছে, এইরকম কোনো বস্তু, ঠিক আছে? লুপ্ত মানে কি? হারিয়ে যাওয়া। আমরা বলি না বিলুপ্ত, যেমন বাংলাদেশ থেকে বাঘ ইতিমধ্যে বিলুপ্তির পথে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথবা একসময় সুন্দরবনে জিরাফ ছিল, সাপোজ, এখন আর সুন্দরবনে জিরাফ দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে। এই যে লুপ্ত বিলুপ্ত, তাহলে লুপ্ত মানে কি? কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, মুছে যাওয়া ইত্যাদি। আর লুপ্ত উদ্ধার মানে হচ্ছে ওই ধ্বংসপ্রাপ্ত, মুছে যাওয়া, শেষ হয়ে যাওয়া জিনিসকে আবার উদ্ধার করা, এটার নাম হচ্ছে লুপ্ত উদ্ধার। বিষয়টা কি বোঝা গেল? জি। তাহলে লুপ্ত উদ্ধার বানানটি এবার খেয়াল করি। দেখেন, এই হচ্ছে ল, তার নিচে রস্যুকার লু, তারপর পয় ত ওকার, এই হচ্ছে পয় ত অর্থাৎ প সংযুক্ত ত, তার সাথে ওকার, কি হলো? লুপ্ত। দার, ধ সংযুক্ত ধ, এটা উপরে এটাকে আমরা কি বলি? হাঁটু ভাঙা দ, আর নিচেরটা ধ, তাহলে দ সংযুক্ত ধ, আকার র, কি হয়ে গেল? লুপ্ত উদ্গার। ল রস্যুকার লু, পয় ত ওকার লুপ্ত, ধয় ধ আকার র, লুপ্ত উদ্গার। আমি বানানটি আবারও করছি, শুনুন। ল রস্যুকার লু, পয় ত ওকার লুপ্ত, ধয় ধ আকার র, লুপ্ত উদ্গার। বোঝা গেল ফ্রেন্ডস? জি। তো এই ছিল আমাদের আজকের ল দিয়ে গঠিত জটিল শব্দসমূহ। চলেন আরও একবার শব্দগুলো আমরা একটু বানান করে নেই। লক্ষ্য, ল ক্ষীয় জফলা, লক্ষ্য। ল ক্ষীয় মফলা দীর্ঘিকার, লক্ষ্মী। লক্ষণ, ল ক্ষীয় মফলা ন, লক্ষণ। লঙ্কা, ল উ ক আকার, লঙ্কা। ল উ ক আকার, লঙ্কা। ক আকার কা, নয় ঢ, লঙ্কা কাণ্ড। ল নয় ঢ লণ্ড, ল ন সংযুক্ত ঢ, লণ্ড ন, লন্ডন। ল নয় ঠ ন, লণ্ঠন। ল রস্যুকার লু, পয় ত ওকার লুপ্ত, ধয় ধ আকার র, লুপ্ত উদ্ধার। বিষয়টা কি বুঝা গেল ফ্রেন্ডস? তো এই শব্দগুলো আসলে এগুলো কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্তই জরুরি শব্দ, এবং শেখাটা খুব প্রয়োজন। দেখেন, আসলে পড়ালেখা আমরাও তো করেছি এইভাবে, আমাদের টিচাররাও শিখিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো শিখিয়েছে। কিন্তু আসলে এই যে এখন আমরা ডিজিটাল যুগে এসে আপনাদেরকে যেভাবে
এই ল দিয়ে, ব দিয়ে, ক দিয়ে যত জটিল শব্দ আছে খুঁজে খুঁজে এই শব্দগুলোকে একটা ক্লাসে এনে আপনাদেরকে বানান করে করে শেখাচ্ছি। এই সিস্টেমে কিন্তু আসলে আমাদেরকে শেখানো হয়নি। যেমন আমরা লক্ষ্য শব্দটা কি বানান শিখছি, হয়তো কোনো একটা গল্পে লক্ষ্য শিখছি, আবার কোনো ক্লাসে গিয়ে লক্ষ্মী শিখছি, কিন্তু সবগুলোকে এক জায়গায় এনে এইভাবে জড়ো করে শেখার সুযোগ কিন্তু আমাদের হয়নি। এখন আমরা আমাদের সেই 20 বছর 25 বছরকার শিক্ষা জীবনের টোটাল সংগ্রহকে একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। পরিশ্রম আছে, কিন্তু যথেষ্ট পরিশ্রম আছে ভাই। তো যা হোক, আপনাদের জন্যই করা। অতএব আপনারা যদি এটাকে হাতের কাছে পেয়ে ভালোভাবে না শিখেন, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। শিখবেন, একটা শব্দ ছেড়ে দিবেন না, খুব মনোযোগের সাথে শব্দগুলো বারবার শুনবেন, দেখবেন, লিখবেন, পড়বেন। ইনশাল্লাহ ধীরে ধীরে অন্তত বাংলা ভাষার উপরে আপনার একটা ভালো অভিজ্ঞতা অর্জিত হবে। তো ফ্রেন্ডস, যে যেখান থেকে ক্লাস দেখলেন, যদি এতটুকু ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, যদি কোনো কথা থাকে কমেন্টস, আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আপনারা যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।